নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবারও তোমাদের সাথে কিন্তু ভিডিওর মাধ্যম দিয়ে সরাসরি চলে এসেছি। আসলে এই কটা দিন যা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি না, সেটা শুধু আমিই জানি। একদম সময় করে হয়ে ওঠেনি যে ভিডিওগুলো আপলোড করব। আসলে ভিডিও শ্যুটগুলো করাই ছিল আগে, কিন্তু তাকে এডিটিং করে আপলোড করার সময়টুকু অবধি আমার হচ্ছিল না। তো যাই হোক, ব্যস্ততা কাটিয়ে কিন্তু আবারও নর্মাল লাইফে ফিরে এসেছি। তো আসলে তেমন কিছুই নয়, আমার কিন্তু মেকআপের শ্যুট ছিল। তোমরা তো সবাই জানো আমি অ্যাজ আ প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট, তো তার জন্যই চলো সকাল থেকে কিন্তু এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রতিদিনের মতন আজকের সকালটাও কিন্তু শুরু করে দিয়েছি। আর দেখতেই পেলে কালকে রাতে যেই বাসনগুলো মেজে রেখেছিলাম ওগুলোকে গুটিয়ে জায়গার জিনিস কিন্তু জায়গাতেই রেখে দেবো। তবে ওটাকে সাইড করে এখন ছেলে যেহেতু উঠে গেছে, তার জন্য ভাবলাম ওকে আর খালি পেটে রাখবো না, আগে ওর খাবারটা করে ওকে খাইয়ে নিই। তো তার জন্য কিন্তু এখানে ছেলেকে আজকে সুজি দিয়ে কলা দিয়ে আর আমি না একটুখানি জ্যাগারি পাউডার দিয়ে দিই, তাহলে মিষ্টি মিষ্টি লাগে আর খেয়ে নেয় তাড়াতাড়ি। রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে দিদিভাই তুমি আমাকে লিখেছো বন্ধু হয়ে পাশে থাকলাম। অবশ্যই দিদিভাই এভাবেই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। মৌসুমী সরকার দিদিভাই তুমি আমাকে লাভ রিয়াক্ট দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো। প্রতিদিনের মতন কিন্তু বেডটা এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো কি হয়েছে, আসলে না আমার শাশুড়ির কদিন ধরে শরীরটা খুব খারাপ, তার জন্য এই ছেলেকে সামলাতে সামলাতেই আমার সময় চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে যে ভিডিও করব তার কোনো উপায় ছিল না। আর তার মধ্যে তো ছিলই আমার মেকআপের শ্যুট। আর একটা শ্যুটের কতটা ব্যস্ততা বা কতটা এফার্ট দিতে হয় সেটা যারা করে সত্যিই তারা জানে। তো সেই হিসেবে কিন্তু আমিও খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটিয়েছি। আর খালি ভাবতাম জানো তো যে কবে আবার ভিডিওটা স্টার্ট করব। আর তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতাম মনটা তখন ভীষণ খুশি হয়ে যেত। যেই প্ল্যাটফর্মটা থেকে দূরে আছি দুদিন হলো, তবুও কিন্তু তোমরা সবাই আমাকে কত মেসেজ করে আমাকে কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লেগেছে জানো তো। তো ওদিকে ঘরের কাজটা তো গুটিয়ে এসেছি, আর এখানে কিন্তু আমার যে এখানে ছানাগুলো রয়েছে তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আসলে এই 10টার টাইম বলো বা 10:30টার টাইম হলেই না জানি না কীভাবে ওরা বুঝতে পারে। আর খাবার জন্য আমি যেদিকে যাব, আমি যদি ফ্রিজে কিছু আনতেও যাই তাও কিন্তু ওরা জলের মধ্যে দিয়ে ওদিকে চলে যাবে, ওই দিকটায় চলে যাবে। তো আমার যখনই দেখি ওদেরকে মনে পড়ে যায় যে ওদের খিদা পেয়েছে, এবার খাবারটা দিয়ে দিতে হবে। তো দিয়ে অ্যাকচুয়ালি না আমি একবেলা করেই দিই। তোমাদের যদি বাড়িতে কারোর মাছ থাকে বলো তো দুবেলা কি খাবার দেওয়া যায়? তো যাই হোক, দেখো এখানে কিন্তু ঘরটা খুব ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর নোংরাগুলো এখন বাইরে ফেলবো না, দরজার পাশটায় রাখি। রান্নাঘরটা একবারে ঝাড় দিয়ে তারপর নোংরাগুলো নিয়ে একবারে বাইরে ফেলে দিই। তো দেখো এখানে কিন্তু যখনকার কাজ তখনই গুটিয়ে নেওয়ার চেষ্টা করি। বাট আজকে করেছি হচ্ছে ছেলেকে খাওয়াতে আগে চলে গেছিলাম, তারপরে কিন্তু কভারটা এসে লাগিয়ে দিলাম। আর এরকমভাবে কভার লাগিয়ে মিক্সিটা রাখলে কিন্তু একটু নোংরা পড়ে না, একদম নতুনের মতন। আমার এই মিক্সিটা যে কত বছরের পুরনো, এটা অ্যাকচুয়ালি আমার কাকির মিক্সি জানো তো। আমার বিয়ের পরে আমার কাকি আমাকে এটা দিয়ে দিয়েছিল, কারণ আমি তো বিয়ের পরে ভাড়া বাড়িতেই থাকতাম। তো আমার কাকি বা আমার বাপের বাড়ি থেকে অনেক বাসনপত্র আমার ঠাকুমার আমলের যে বাসনপত্রগুলো ছিল না, সেগুলোই কিন্তু এই যে কড়াই টড়াইগুলো দেখছো সেগুলো কিন্তু আমার সব ঠাকুমার। তো সেগুলো রেখে দেওয়া হয়েছিল। তো আমি যখন ভাড়া বাড়ি চলে গেছিলাম তখন নতুন নতুন বিয়ে করেছিলাম, তো তার জন্য এই সব বাসনপত্রগুলো দিয়ে মা বলেছিল এখন আর কিনতে হবে না, বেকার ওখানে ইনভেস্ট করবি, তার থেকে ভালো কথা এগুলো আছে যখন কি হবে, এগুলো তো সব তোর বা আমাদের, তো তুই এটা নিয়ে যা। তো অজস্র বাসনপত্র যাই দেখো বেশিরভাগটাই সবটাই আমার বাপের বাড়ি বা আমার ঠাম্মার বলতে পারো। তো ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন তো তা দিয়েই করতাম। এই বাড়িতে আসার পরে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার লাগে না বলে দিয়ে দিয়েছি, আর কিছু কিছু জিনিস কিনেছি। তো এইভাবেই চলছে। আর জানো তো খুব সামনেই আমাদের অ্যানিভার্সারিও আসছে। তো চলো এখানে আজকে করব মোরলা মাছ। দেখতেই পেলে আলুটা কিন্তু একটুখানি আলু ভাজার মতনই, বাট মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এইটা আসলে মোরলা মাছ জানো তো। আগে যে মোরলা মাছ নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল না, ওটা মোরলা মাছ না, এটা মোরলা মাছ। তো যাই হোক চলে এখানে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। ভাবলাম যে একদিকে যখন এটা করছি আরেকদিকে মাছটা ভেজে নিই। আসলে জানো তো আমার দুটো কড়াই হলে না ভীষণ সুবিধা হয়। তো ভাবছি একটা ননস্টিকের কড়াই কিনবো, দেখি কত দূর কী হয় না হয়। তো চলো এখানে ঝোলটাও আমার হয়ে গেছে, মাছগুলো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো।
তো এখানে তো মাছটা হয়ে গেল, নাবিয়ে নিলাম। এইবারে কিন্তু ঘরের কাজগুলো সমস্ত গুটিয়ে নেব। তো এখানে ঘরটা কিন্তু ঝাড়টো দিয়ে রেখেছিলাম, এখানেও কিন্তু আমি মুছেও নিচ্ছি। জানো তো মাঝে মাঝে সবটাই একা হাতে করতে গিয়ে না সামলিয়ে উঠতে পারি না, খুব কষ্ট হয় যে আর পারছি না বা এভাবে পারবো না। আর সত্যি বলতে কি বলো তো, আমি বাপের বাড়িতে কোনোদিনও এক গ্লাস জল গড়িয়েও খাইনি। মানে আমি আমার মা বাবার মানে ভীষণ আদরের আর যত্নের একজন মানুষ, সেই মানুষটা মানে শ্বশুরবাড়িতে এসে এই এত কাজ, মানে একটা সময় না ভীষণ আপ অ্যান্ড ডাউন লাগে নিজেকে। তো যাই হোক, তাও নিজেকে নিজে সামলিয়ে কিন্তু আবার ভাবি যে না, যখন এত মানে একটা সংসার নিজের হাতে দাঁড় করিয়েছি, তো এসব ভেবে আর লাভ নেই। তো চলো এখানে কিন্তু আজকে না পটলটা একটু লম্বা লম্বা করে কেটে আলু ভাজা দিয়ে, মানে আলু দিয়ে একবারে ভাজা করেছিলাম, আলু আর পটল ভাজা। তো ভালোই লেগেছিলো খেতে, জানো তো। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত নোংরাগুলো আগে এক জায়গায় করে ফেলে দিচ্ছি, তারপরে কিন্তু গ্যাস ওভেনটা যেরকম প্রতিদিন মুছে নিচ্ছি। রান্নার পরে তো এই কাজটা করতেই হয়। আসলে আমার সব কিছুই শেখা আমার মায়ের দেখে। আমাকে না এই বাড়িতে কেউ হাতে ধরে কোনো জিনিস শেখায়নি, জানো তো, যেটা সত্যি সেটাই বললাম। আর যেটাও শিখিয়েছে মানে এমন কিছু জিনিসই শিখিয়েছে যেটা আমার পক্ষে মানাটা ইম্পসিবল ছিল। তো সেটা আমি মানতে পারিও নি। এই কথাগুলো বলতে গেলে এখন একটা মানে ইতিহাস লেখা হয়ে যাবে, রচনা লেখা হয়ে যাবে। তো আস্তে আস্তে সবটাই বলবো। যাই হোক চলে, এখানে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর বললামই নোংরাগুলো এক জায়গায় করে ফেলে দিই, তো সেই কারণে কিন্তু এখানে আমি ফেলে দিলাম। দেখা হচ্ছে সন্ধেবেলায় করবো একটু চিড়ের পোলাও, মানে চিড়ের পোহা যেটাকে বলে, তো সেটা করবো। ডিটেলস আর দেখালাম না, একটু একটু করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর অবশ্যই জানিও যে আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তার আগে আমি দুজনের একটু কমেন্টগুলো পড়ে নিই। হিরেন লাইফস্টাইল দিদিভাই, তুমি আমাকে লিখিয়েছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তোমাকে আলাদা করে আর কি বলবো, তুমি তো আমার ভিডিওর এত প্রশংসা করো, আমার ভীষণ ভালো লাগে। এভাবেই কিন্তু দিদিভাই আমার সবসময় পাশে থেকো। আর বা ছোটো বোনের মতন ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই বলো। তো চলো এখানে দেখো পেঁয়াজ, টমেটো আর কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর প্রথমে এখানে তোমার বাদামটা ভেজে তুলে নিয়েছিলাম। কারি পাতাটা আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। আর এই একসাথেই কিন্তু নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে জল দিয়ে তারপরে কিন্তু এখানে পোহাটা একবার ধুয়ে, মানে চিড়েটা একবার ধুয়ে নিয়েই কিন্তু একটুখানি ঝরঝরে করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম। তবে আজকের থেকেও না আগের দিনের চিড়ের পোহাটা বেশি ভালো ছিল। তো চলো আজকের ব্লগটা এত দূরেই, কেমন লাগলো অবশ্যই জানি।